নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম তেলে রুই মাছের কালিয়ার রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক রুই মাছের কালিয়া বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে 4 পিস রুই মাছ, 2 চামচ দই, 1 চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। মাছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু সরষের তেল দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। চুলে আমি একটা কড়াই বস করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি হালকা হাতে এগুলোকে উল্টে দেব। একইভাবে আমি মাছের অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াই তেলটা আমি কম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট এলাচ, 2টা লবঙ্গ, এক টুকরো দালচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু নুন। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেটে রাখা টমেটো, অল্প একটু নুন। এবার আমি টমেটোটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। এবার আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এগুলো আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ দই। এটাকে এবার আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। 2-3 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি। এবার আমি এগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে আরও 1 মিনিট ফুটিয়ে নেব।
মাছের কালিয়াটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে মাছের কালিয়াটা সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, রুই মাছের কালিয়া আমার একদম রেডি। কম তেলে খুবই সুন্দর হয় খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।